2026 সালে বিধানসভার ভোট আসতে আর একদম বাকি নেই, দোরগোড়ায় করা নাড়ছে। এরকম অবস্থায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারিশমা সেটা তো উজ্জ্বল জ্যোতিষ্কের মতো জ্বলজ্বল করছে। কিন্তু প্রশ্ন হলো যে বিরোধী ভূমিকা কারা নেবে? আজকে সিপিআইএম কি পারবে যে বিজেপির ভোট ব্যাংকে ধস নামাতে? কেন এ কথা উঠছে? আজকে সিপিআইএমও কিন্তু একটা বড় শক্তি, এটা ভুললে চলবে না। সিপিআইএমের যখন 34 বছর ক্ষমতায় আসার আগে তাদের কিন্তু অনেক আন্দোলনের অনেক রকমের রেকর্ড ছিল। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই সিপিআইএম কিন্তু প্রচুর আন্দোলন করেছে এক সময়। আজকে তারা কোনো কারণে 34 বছরের অপশাসনের থেকে হয়তো মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের প্রতি, কিন্তু বিজেপির এই বারবারন্ত এই সাম্প্রদায়িক শক্তিকে যদি আপনারা কমাতে চান তবে কিন্তু আপনাদেরকে অত্যন্তভাবে প্রখরভাবে বিরোধিতা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করার শক্তি আপনাদের রয়েছে, ঠিক আছে? আসুন, আচ্ছা, এই যে শক্তিটা রয়েছে এই শক্তিটা কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে। সিপিএমের মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, তারা পারে যে বিজেপির এই যে ভোট ব্যাংক, এই যে বিরোধী ভোট বিজেপির দিকে চলে যাওয়া, এটা কিন্তু সিপিআইএম থেকেই গেছে। আজকে সিপিআইএম যখন কমতে শুরু করেছে আপনারা দেখুন, তখন কিন্তু বিজেপি বাড়তে শুরু করেছে। অর্থাৎ কোথাও গিয়ে আজকে বিজেপির এই যে বারবারন্ত সেটা কিন্তু সিপিআইএমেরই একটা ভোট ব্যাংকের বা ভোট তাদের সমর্থনের বা তাদের সমর্থকরাই ওদেরকে ভোট দেওয়ার কারণে এটি সংগঠিত হয়েছে। আজকে সিপিআইএম যদি আন্দোলনে অবতীর্ণ হয়, সিপিআইএম যদি সেই একেবারে জঙ্গি আন্দোলন একসময় যেমন খাদ্য আন্দোলন করেছিল তারা যদি সেরকম আন্দোলনে নামে, তবে কিন্তু বিজেপির এই বারবারন্ত কিছুটা কমলেও কমতে পারে। কারণ এখনো পর্যন্ত যারা সিপিআইএম কমিটেড ভোটার তারা কিন্তু কেউ বিজেপিকে ভোট দেবে না। তারা চায় যে সিপিএম এমন কিছু আন্দোলন করুক, এমন একটা ভূমিকা পালন করুক যেটা কিন্তু সত্যি সত্যি তাদের বিজেপি থেকে তাদেরকে সরিয়ে আনবে। কেন এই কথা হচ্ছে? সিপিআইএম এমন একটা পুরনো দল, তারা কিন্তু সেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সে দেশ স্বাধীনের আগে থেকে তারা কিন্তু ভারতবর্ষে কাজ করছে। সুতরাং আজকে তাদের এই ক্ষয়, এটা কিন্তু তাদের সমর্থকরাও অনেকে মেনে নিতে পারছে না। আমাদের সঙ্গে অনেকের কথাবার্তা হয়, ইন্টারাকশন হয়, অনেক সিপিআইএম যারা সমর্থক তারাও আমাদের সঙ্গে অনেক রকমের কথা বলেন। তারা কিন্তু অনেকেই বলেছেন যে সিপিআইএম যদি সত্যি সত্যি আন্দোলনে অবতীর্ণ হয় তারা কিন্তু সিপিএমকেই ভোট দেবে, কারণ তারা চায় না যে অন্য কোনো দলকে তারা ভোট দিতে। তাদের ভোট যে বিজেপির দিকে চলে যাওয়াটা তারা কিন্তু খুব একটা সুখ মনে মেনে নিতে পারছে না, তাদের মনে কষ্ট আছে একটা। আজকে সিপিআইএম কি করছে? সিপিআইএম বড় বড় নেতারা বিমান বসু থেকে আরম্ভ করে বা সুজন চক্রবর্তী, আপনারা কেন আপনাদের নতুন জেনারেশনকে সেভাবে তুলছেন না? শতরূপের মতো যারা ছেলে তাদেরকে আন্দোলনে কেন আপনারা অবতীর্ণ করাচ্ছেন না? আজকে আপনারা যদি সরকারের কোনো ত্রুটি বিচ্যুতি নিয়ে আন্দোলন করতেন যথার্থভাবে, তবে কি বিজেপি এরকমভাবে বারবারন্ত হতে পারত? আজকে বিজেপির বারবারন্ত আপনারা কিভাবে মেনে নিতে পারছেন? আপনারাও তো একটা বিরোধী দল। আজকে বিজেপি যখন ডাক দিচ্ছে যে আপনারা পতাকা তুলে পতাকা ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আসুন, আপনাদের কাছ থেকে সেরকম রিয়াকশন পাওয়া যাচ্ছে না কেন? আজকে এত বছরের একটা ঐতিহ্যমণ্ডিত দল, তারা কেন বিনা লড়াইয়ে মাটি ছেড়ে দিচ্ছে? আজকে আপনারা যদি লড়াইয়ে অবতীর্ণ হন, আপনারা যদি এটা চেষ্টা করেন যে না, আমাদের যে ভূমিকা, আমাদের যে ভোট ব্যাংক আমরা আমাদের কাছে ধরে রাখবো, আপনারা পাড়ায় পাড়ায় যে আগের মতো যে জনসংযোগে শুরু করা, সে রক্তদান শিবির থেকে আরম্ভ করে মানুষের পাশে থাকা, মানুষের বিপদ আপদে আপনাদেরকে কাজে লাগানো, আজকে 34 বছরের যে অপশাসন সেটাকে মানুষকে যদি ভোলাতে হয়, তাদেরকে আপনাদের এমন কিছু করতে হবে যাতে মানুষ মনে করে না ঠিক আছে একসময় ভুল হয়ে গেছিল, এখন সিপিআইএম অনেক বেশি পরিবর্তন হয়েছে, অনেক পরিশীলিত হয়েছে। তবে কিন্তু আপনারা কিন্তু একটা দাগ কাটলেও কাটতে পারেন, কারণ আগামী 2026 সালের এই ভোটটা আপনাদের কাছে একটা অন্যতম বড় সুযোগ। এই সুযোগটা আপনারা কিন্তু হাতছাড়া করবেন না, কারণ একটা রাজনৈতিক দল হিসাবে যারা আপনাদের সমর্থন করে তাদের প্রতি আপনাদের জাস্টিস করতে হবে। আর এই জাস্টিস করার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদেরকে মানুষের কাছে দাঁড়াতে হবে, মানুষের পাশে যেতে হবে এমন করে যাতে করে তারা যারা ভুলে বিজেপির দিকে চলেও গেছিল তারা যাতে আবার আপনাদের দিকে চলে আসে, আর তারপরে যাতে আপনারা একটা প্রাসঙ্গিক ভূমিকা পালন করতে পারেন। কারণ সিপিআইএম তখনই প্রাসঙ্গিক হয়ে উঠবে যখন তারা আন্দোলনে নামবে। এইভাবে তারা 34 বছরের যে অপশাসন থেকে মানুষকে যদি দূরে সরিয়ে আনতে হয়, তাদের স্মৃতি থেকে যদি এগুলোকে ভোলাতে হয়, তবে কিন্তু আন্দোলনই একমাত্র পথ। আর তবেই আপনারা এই বিজেপির যে বারবারন্ত আপনারা কিছুটা হলেও কমাতে পারবেন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।